আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কঠিন বিপদ বা মানসিক অশান্তি যখন দুর্বিষহ করে তোলে, তখন একজন মুমিন আল্লাহর কাছে কিভাবে সাহায্য প্রার্থনা করবে, এর সমাধান আছে আল্লাহর কালামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো একটি বিশেষ দোয়াতে। কোরআনের আশ্বাস, ধৈর্যের মাধ্যমে সাহায্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যখনই আমরা ধৈর্যের বাহিরে চলে যাব, যখনই আমরা চিন্তায় বিবর্ষ হয়ে যাব, তখনই আমরা সালাত আদায় করে, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে থাকব ইনশাআল্লাহ। এবার আসুন, আমাদের দোয়ার শক্তিকে কাজে লাগাতে হবে। মুক্তির দোয়া, দোয়াই ইউনুস। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর বিপদের কথা কম বেশি সকলেরই স্মরণ রয়েছে। তিনি যে কঠিন বিপদে পড়েছিলেন, সেই বিপদ থেকে তিনি উদ্ধার হলেন ছোট্ট একটি দোয়ার মাধ্যমে। তো আমার আপনার বিপদ যত বড় বা ছোট হোক, আমি আপনি ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি নিতে পারি। কঠিন বিপদ থেকে মুক্তির জন্য দোয়াটি হলো, হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটের অন্ধকারে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। উক্ত দোয়াটি হলো কোরআনী দোয়া, যা কোরআনে অবতীর্ণ হয়েছে, তাই এটিকে পাঠ করুন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনার সমস্ত বিপদ মুক্ত করে দিবেন। ফজিলত ও আমলের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দুশ্চিন্তা বা বিপদে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই বিপদ থেকে মুক্তি দেবেন। সহিহ তিরমিজি হাদিস নং 3505। এই দোয়াটি ইস্তিগফার এবং আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দুটি একসাথে করে। উপসংহার ও আহ্বান, যখনই দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, তখনই মনোযোগ দিয়ে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি মানসিক শান্তি ও কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।